আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই ল্যাব মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন ডিজাইনের পাতার পিঠা। আজকের এই পাতার পিঠাটা কিন্তু দেখতে যেমন সুন্দর আর বানাতেও কিন্তু অনেক বেশি সহজ। সব থেকে সহজভাবে আজকের রেসিপিটা করে দেখাবো। তো এই পিঠাটা বানানো কিন্তু একেবারেই সহজ। যারা এর আগে আমার আরও রেসিপি দেখেছেন তারা তো জানেনই কতটা সহজ। আর এই পিঠাটা আমি আজকে মানে শুকনো চাউলের গুঁড়ো দিয়ে বানাবো, আর শুকনো চাউলের গুঁড়ো দিয়েও কিন্তু খুব সুন্দর হয় পিঠাগুলো। তো এই যে দেখুন, আমি কিন্তু কিছুটা বানিয়ে শুকিয়ে আপনাদেরকে দেখালাম। আর চলুন এখন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো এই যে শুকনো চাউলের গুঁড়োটা নিয়ে নিচ্ছি, দেখুন এটা আমরা 1 কাপ নিয়ে নিব। আর এখানে আমরা প্রথমে 1 কাপ গরম পানি দিয়ে গুলিয়ে নিব। আর যদি ভেজা চাউলের গুঁড়ো হয় তাহলে কিন্তু 1 কাপ চাউলের গুঁড়োর জন্য 1 কাপ পানি নিলেই হয়ে যেত। তো যাই হোক, এখন এখানে 1 কাপ পানিতে হবে না, কারণ এটা হচ্ছে শুকনো চাউলের গুঁড়ো, এখানে পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। সেই জন্য আমরা অল্প অল্প করে পানিটা মিশিয়ে দেখব কতটুকু লাগবে। তো এই যে এরকম হয়েছে আমাদের গোলানোর পরে, যখন এই যে চামচের থেকে এভাবে টান দিয়ে দেখবেন যে মিলিয়ে যাচ্ছে না, তখনই বুঝে যাবেন যে এটা পারফেক্ট হয়েছে। তারপরেও আমি এখানে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে গুলিয়ে নিয়েছি। এরকম পাতলা করে গোলাতে হবে, এর থেকে বেশি পাতলা করলে কিন্তু হবে না। তো এই পিঠার বেটারটা ঠিক এরকম করে গোলালেই এক চান্সে পিঠাগুলো বের হয়ে আসবে, আর বানাতে গেলে কোনো ধরনের প্রবলেমে পড়তে হবে না। তো এই যে আমি গাছ থেকে কিছু পাতা মানে গাছ থেকে পড়েছিল পাতাগুলো, সেই পাতাগুলো এনে আমি ধুয়ে পরিষ্কার করে সাইজ মতো কেটে নিয়েছি। আর এখন তেল মেখে নিয়েছি। তারপরে এই যে দেখুন, চার কোণার মতো করে দাগ দিয়ে নিলাম। তারপরে এভাবে করে দাগ কেটে নিচ্ছি। আর আমি এই যে দেখুন, সবসময় পাইপিং ব্যাগের ভিতরে ভরে এই পিঠাগুলো বানাই। আর অনেকে কিন্তু সিরিঞ্জ দিয়ে বানায় এই ধরনের ডিজাইনগুলো। তো সিরিঞ্জ দিয়ে বানাতে গেলে কিন্তু আসলেই অনেক কষ্ট হয়, বারবার ঢোকাতে হয় সিরিঞ্জের মধ্যে। আর হাত দিয়ে চেপে চেপে বের করতে করতে আঙ্গুলগুলো ব্যথা হয়ে যায়। তো এভাবে করলে কিন্তু কোনো ব্যথা হয় না, আর আর অনেক বেশি সহজ হয় বানাতে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর আমার এই পিঠাগুলো বানানোর জন্য আমি অর্ধেকের মধ্যে একটুখানি ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম, সেটা অবশ্য আপনাদেরকে দেখাইনি। তো এটা আর কি বলে দিলাম, আপনারাও চাইলে এরকম ফুড কালার মিশিয়ে নিতে পারেন খুব সহজে। তো কালারটা এখানে তেমন একটা ভালো লাগছে না, তবে সিদ্ধ করার পরে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর কিছুটা সাদা রেখে দিয়েছিলাম, সেটা দিয়েও আপনাদেরকে একটু ডিজাইনটা করে দেখাচ্ছি। একেবারেই সহজ ডিজাইন, কিন্তু পিঠাগুলো খেতে অসম্ভব মজা লাগে। এই পিঠাগুলো আমাদের এলাকাতে সেমাইয়ের সাথে খায় সবাই। আর নতুন মেহমান গেলে তো সেমাই রান্না করে দিবে, তার সাথে এই পিঠা ভেজে দিবে। তো এই জন্য আর কি আমাদের দেশে সবাই মানে এই পিঠাগুলো বানিয়ে ঘরে অলমোস্ট রেখে দেয় আগে থেকেই, যাতে করে কোনো মেহমান গেলে সরাসরি ভেজে দিতে পারে সেমাইয়ের সাথে। খুব সহজে অতিথি আপ্যায়ন করা যায়। আর অতিথি আপ্যায়ন করার জন্য কিন্তু এইগুলো বানিয়ে রাখলে খুবই সহজ হয়। মেহমানরাও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় পিঠা বানিয়ে খাওয়ালে। তো এই পিঠা তো আর সাথে সাথে বানানো যায় না, আগে থেকে বানিয়ে রাখলে এতটাই সহজ, মানে বানিয়ে রেখে দিলে মেহমান যখন বাসায় যাবে তখন জাস্ট সেমাইয়ের সাথে ভেজে দিলেই হবে। তো এখানে আমি একটা বড় সাইজের পাত্র নিয়েছি, তার মধ্যে একটা ওড়না বেঁধে নিয়েছি। আর পাত্রের ভিতরে 1 লিটার পানি দিয়ে, পানিটা যখন বলক এসেছে, পিঠাগুলো এভাবে ভাপে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 1 মিনিট বলক তুলে নিয়েছি, তাতে পিঠাগুলো এরকম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু বাকি পিঠাগুলো আমি ভাপে দিয়ে সিদ্ধ করে নিব। তো আমি আর কি ভাপে দেওয়া এটা তো সবাই বোঝে, সেজন্য আর কি অনেক বেশি সময় ধরে দেখাইনি। অনেক বেশি সময় ধরে দেখাতে গেলে দেখা গেছে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর বেশি বড় ভিডিও কেউ দেখতে চাইবে না, যেমনটা আমিও মানে পছন্দ করি না। অনেক বড় ভিডিও দেখতে আমার কাছেও ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি ছোট করে ভিডিও বানাতে, মানে তারপর মাঝে মাঝে হঠাৎ দুই একটা বড় হয়ে যায়, সেগুলো আর কি বড় না করলেই নয়, সেজন্য করি। তো এই যে দেখুন, আমি এই যে প্রথম যে ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেগুলো বানিয়ে নিলাম। আর এখন এই যে সাদাগুলো আবারও আমি বানিয়ে শেষ করে মানে শেষ পর্যায়ে চলে এসেছি। তারপর আরও একটু রয়েছে, সেখান থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আরও একবার। তো মানে এই ডিজাইনটা কিন্তু একেবারেই সহজ। এই সহজ ডিজাইনগুলো
যে কেউ বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন। আর তার চেয়ে বড় কথা হলো আমাকে যারা সাপোর্ট করছেন অলরেডি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমাকে সাপোর্ট করলে কিন্তু কারোরই লস হবে না। আমার ভিডিওগুলো যারা দেখে একটা করে কমেন্ট করবেন তাদেরকে কিন্তু অবশ্যই আমিও মানে সবসময় তাদের ভিডিওগুলো দেখি এবং কমেন্ট করে আসি। কারণ অনেক মানুষ সাবস্ক্রাইব করেছে, তো সবার ভিডিও তো আর একদিনে দেখে দেওয়া সম্ভব না। তো যারা আর কি আমার ভিডিওগুলো দেখে তাদেরগুলো কিন্তু আমি অবশ্যই দেখে দেই। আর আমার হাতে যদি সময় থাকে আমি ভিডিও না ছাড়লেও মানে সবার ভিডিও আমি দেখে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আপনারাও পারবেন কিন্তু। তো পিঠাগুলো আমাদের বানানো হয়ে গেছে, আমরা এগুলোকে রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর রোদ্রে শুকানোর পরে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আর এই পিঠাগুলো এখন আমি কিছুটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাবো। তো আমি এই প্লেটের মধ্যে শুধু এই কালারিংটা নিয়েছি সাজানোর জন্য জাস্ট, আরও কিন্তু রয়েছে সাদা সাদা। তো এই যে সাদাটা আমি একটু ভেজে দেখাচ্ছি, এই যে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে যায় আর কতটা বড় বড় হয়ে যায় তেলে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো। খুবই ভালো লাগে খেতে এই পিঠাগুলো। আমার ছোট মেয়ে এবং আমার বড় মেয়ে ওরা দুইজনই অনেক বেশি পছন্দ করে। ওদের জন্যই আসলে এই পিঠাগুলো আমি বানাই কয়েকদিন পর পর। ওরা আর কি এই পিঠাগুলো অনেক পছন্দ করে। ওরা আমাদের বাংলাদেশি খাবার টাবার এত একটা পছন্দ করে না। তো ওরা সবসময় মার্কেট থেকে কিনে আনা খাবারই খায় বেশিরভাগ সময়। তো এই জন্য চিপস হিসেবে এগুলো আর কি পছন্দ করেছে। তাই আর কি আমিও বানাই আর আপনাদের সবার মাঝে শেয়ার করি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।